আমি আমার নিজের ব্যক্তিগত পরিবারের কথা বলছি স্যার। এই চাকরি ছেড়ে দেওয়ার পর মাত্র 750 গ্রাম চাউল দিয়ে স্যার আমার 2জন ছেলে এবং আমার ওয়াইফ এবং 4জন মানুষ স্যার আলু ভর্তা করে খেয়ে আমাদের দিন যাপন পর্যন্ত করতে হয়েছে স্যার। এই তো মানবতার জীবনযাপন করছি। এই জন্য স্যার আপনাদের মাধ্যমে স্যার আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের যে ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক নাহিদ ভাই তাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই স্যার, যে আমাদের দিকটা বিবেচনা করে, মানবিক দিক বিবেচনা করে আমাদেরকে রাজস্ব করার জন্য সর্বোচ্চ উদ্যোগটা নেয়। এটাই আমাদের প্রাণের দাবি। আমাদের নির্দিষ্ট পদের জন্য অবস্থান করতেছি। আমরা 2016 সালে এই মৎস্য দপ্তরের ইউনিয়ন প্রজেক্ট প্রকল্প নামে একটি প্রকল্পে জয়েন করি। 2016 সালে আপনি জয়েন করেন, মানে আজ থেকে আরো 9 বছর আগে। এর মধ্যে 2022 সালে আমাদের প্রজেক্ট শেষ হয়ে যায়। তখন প্রজেক্টের যে এক্সিট প্ল্যান থাকে সেই এক্সিট প্ল্যান অনুযায়ী কথা ছিল, যখন একটা প্রজেক্ট পাস হয় তখন পরিকল্পনা কমিশন থেকে একটা এক্সিট প্ল্যান থাকে। সেই এক্সিট প্ল্যানে বলা থাকে যে প্রজেক্ট শেষের ভবিষ্যৎ কী হবে। সেই ভবিষ্যৎ প্ল্যানে বলা ছিল যে আমাদের প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে সাথে সাথে আমাদের রাজস্ব করা হবে। আপনারা কি শুধুমাত্র মৎস্য ভবন কেন্দ্রিক নাকি সারা বাংলাদেশ? আমাদের একটাই দাবি, আমরা যেহেতু পরীক্ষা দিয়ে আমাদের যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগটা প্রথমত সার্কুলার হয়েছে, তারপরে আমাদের রিটার্ন হয়েছে, রিটার্নের পর ভাইভা হয়েছে, ভাইভা পর আমাদের ডাক্তারের টেস্ট হয়েছে, তারপরে আমাদের পুলিশ ভেরিফিকেশন। আমাদের বিষয়টা হলো যে যদিও চুক্তিভিত্তিক বিষয়টা হয়, কিন্তু ইতিপূর্বে তো অনেক প্রকল্প আমাদের মৎস্য অধিদপ্তরের অনেক প্রকল্প তাদেরও চুক্তিভিত্তিক নিয়োগ ছিল, তারা কিন্তু রেভিনিউ দেখেছে, আমরা কিনা রেভিনিউতে যেতে পারবো না। এবং আমরা আমাদের একটাই দাবি, সেটা হলো কি যে আমরা যেহেতু মৎস্য অধিদপ্তরের জনবল এবং সবচেয়ে ক্রান্তিকাল যে সময় করোনা ভাইরাসের আবির্ভাব, যে সময় যেমন ডাক্তাররা রিজাইন দিয়ে চলে যাচ্ছিল, সেবা দিচ্ছিল না, আমরা এনএটিভির প্রকল্পের জনবল আমরা মাঠে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি। 2017 থেকে প্রায় 7 বছর। 24 সালে তো শেষ হবার কথা না, আমাদের প্রকল্প 1 বছর আগে শেষ হয়েছে। এই 1 বছর আপনি কি করলেন, কি করলেন? এই 1 বছর আমরা এই যে তেমন কিছু করতে পারিনি, বেকার অবস্থায় এখন আছি। আমাদের বয়স শেষ। চেষ্টা কি করেছেন যে একটু ক্ষুদ্র ঋণ বা একটু ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন কোনো ব্যবসার পরিকল্পনা করা, কিছু কি করেছেন? এই অবস্থাতে আমাদের তো আসলে ওইভাবে কেউ সাপোর্ট করে না। আমার বয়স এখন 37 চলে। এই মতো অবস্থায় আমি বেসরকারি কোনো চাকরিতে গেলেও আমাকে নিচ্ছে না বয়সের কারণে। পাশাপাশি এখানে কত বছরের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা ছিল? 6.5 বছর এখানে কাজ করেছি। আমাদের যৌবনের মূল সময়টাই এখানে দিয়েছি এই মৎস্য অধিদপ্তরকে। এবং আমার বাড়িতে 2টা ছেলে এবং মা বাবা আছে, তাদেরকে নিয়ে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। বয়সের কারণে আমরা অন্য বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরিতে ঢুকতে পারতেছি না। এই মতো অবস্থায় আমাদের আর কোনো বিকল্প রাস্তা না পেয়ে আমরা যেহেতু এখন আমাদের সুযোগ এসেছে, সময় এসেছে, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আমাদের আর্জি জানাতে চাই এবং আমাদের যে চাকরি স্থায়ীকরণ, ইতোপূর্বে অসংখ্য চাকরি মৎস্য অধিদপ্তরের এ পর্যন্ত 5 থেকে 7টা প্রজেক্ট রাজস্বে গিয়েছে, আমরা কেন যেতে পারবো না? বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে, আমাদের কিন্তু বিদ্যালয়ের ছাত্রছাত্রী নাই বলতে, আপনারা সেটা জানেন। সেখানে অভিভাবকরা টিউশনি থেকেও মুখ সরাই নিয়েছে। আমাদের ওই সুযোগগুলো আর কাজে আসতেছে না যে টিউশনি করে কেউ তার ব্যয় নির্বাহ করে, এমন করে না। আর কেউ যদি ওই যে ভাই যেটা বললো যে বেসরকারি চাকরিতে যাচ্ছে, আমাদের এখানকার অভিজ্ঞতা বেসরকারি চাকরির মার্কেটিংয়ের জবের যদি যান, আমরা তো মার্কেটিং জব করেছিলাম না, মার্কেটিং জবের অভিজ্ঞতাটা আলাদা। আমরা এই অভিজ্ঞতাগুলো কিন্তু সেখানে কাজে লাগাতে পারতেছি না, সেই জন্য আমরা সেখান থেকে এখন বঞ্চিত হয়ে যাচ্ছি।